নজরুল কি দারুণ কম্পোজার, হ্যাঁ? কিন্তু রবীন্দ্রনাথই আসলে সেরা। নজরুল এবং রবীন্দ্রনাথ নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু সেই বিতর্কের জন্য তাদের সম্পর্কে জানাটাও তো খুব প্রয়োজন। আমি আমার বাচ্চাদেরকে যখন বলি যে তোমরা কি জানো রবীন্দ্রসঙ্গীত কি, তোমরা কি জানো নজরুল গীতি কি, মানে না, ওরা এটা টার্মই জানে না। বাংলা সাহিত্যে দ্রোহ, প্রেম, সমর্পণ, দেশাত্মবোধ বা দর্শন সব ক্ষেত্রেই এই দুই সাহিত্য স্রষ্টার অসামান্য বিচরণ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নজরুলের দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবা আরোহে লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, অথবা রবীন্দ্রনাথের ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, বিক্ষোভের আগুনে ঘি ঢালে। কিন্তু এখনকার যে প্রজন্ম, তারা রবীন্দ্রনাথ বা নজরুলের গান কিংবা রচনার সাথে কতটা পরিচিত? বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে মফস্বল শহরগুলোতে একসময় সন্ধ্যা নামলেই অনেক বাড়ি থেকে ভেসে আসতো হারমোনিয়াম বা তানপুরার সুর, কিন্তু আজ তা অতীত। সংস্কৃতি চর্চা কমে যাওয়ার পেছনে দায় কি কেবল শিল্পীদের? আগ্রহ আসার দায়িত্ব ওই নতুন প্রজন্মের না, ওইটার দায়িত্ব হচ্ছে নতুন প্রজন্মকে যারা লালন করছে, যারা পালন করছে, তাদের দায়িত্বে চলে আসে। রবীন্দ্র এবং নজরুল দুজনের লেখাতেই ফুটে উঠেছে অসাম্প্রদায়িক চেতনা, যা বর্তমান বিশ্বের মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নজরুল গেয়েছেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলে ডুবিছে মানুষ, সন্তান মোরমার। অন্যদিকে রবীন্দ্রনাথ লিখেছেন, ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলামের এই যে দর্শন, এটা পরবর্তী প্রজন্মের কাছে কিভাবে পৌঁছে দেওয়া সম্ভব? নজরুল বা রবীন্দ্রের প্রতি আগ্রহ হারাচ্ছে না, আবার আগ্রহ নতুন করে জন্মাচ্ছে না। আসলে এটার পেছনে আমার মনে হয় মোড়কটা বেসিক্যালি দায়ী। যদি আমরা প্রপারলি নতুন প্রজন্মের কাছে তাদের মোড়কে, যে মোড়কটা তাদের কাছে পরিচিত, সেইভাবে আরো বেশি প্রেজেন্ট করতে পারি, তাহলে আগ্রহ তো অবশ্যই আমার মনে হয় বাড়বে, বই কমবে না। বাজে মধুর বাঁশুরি বাজে। গত 1 থেকে 2 দশকে সঙ্গীতের শিক্ষার্থী কি কমছে? এর কারণ কি? প্রথমত হলো শিক্ষা ব্যবস্থা একটা বড় কারণ, দ্বিতীয়ত হলো আমাদের দেশের প্রেক্ষাপট একটা বড় কারণ। আর যেহেতু শিক্ষা ব্যবস্থা আমাদের এত বেশি পড়ার চাপ আমাদের সন্তানদের প্রতি, হ্যাঁ, শিক্ষার্থীদের প্রতি, তারা ওই পড়া করে, কোচিং করে, সব কিছু মিলিয়ে এবং ভালো রেজাল্টের পিছনে আমরা ছুটছি। সে কারণে হয় কি যে তারা ওই দিকটাতে মানে মনোযোগ দিতে গিয়ে সঙ্গীত, শুধু সঙ্গীত না, মানে সাংস্কৃতিক অঙ্গনের যে আমাদের আরও ক্ষেত্রগুলি আছে, সেই দিকগুলি থেকে তারা অনেকটা পিছিয়ে পড়েছে, এর কথা সত্যি। প্রজন্মকে টেনে আনার জন্য চেষ্টা করা, এটা একমাত্র পারে বাংলাদেশ সরকার, এবং তাদের অর্থায়নে, তাদের প্রচেষ্টায় নতুন নতুন কোনো ইনস্টিটিউশন গড়ে উঠতে পারে এবং নতুন নতুন ভাবে আমরা সেই কাজটা করতে পারি। প্রজন্ম থেকে প্রজন্মে নজরুল ও রবীন্দ্র চর্চা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না কেন? জানি না আসলে, যে বাচ্চাদের এখন মানে ওদের সবকিছুই ওদের উপর ডিপেন্ড করে। ওদের, ওই যে বললাম যে ওদের কোনো কিছুতেই প্রেশার দেওয়া যায় না। জেনারেশন জি, জেন আলফা যারা আসছে, ওরা ধরা বাঁধা খুব একটা পছন্দ করে না। ওরা চায় যে ওরা যে জিনিসটা করবে, ওরা অবশ্যই খুব ভালো মতন মনোনিবেশ করে করতে পারে, কিন্তু সেটার মধ্যে তাদের উদ্বুদ্ধ হতে হবে আর কি। মানে তারা নিজেদের ইন্টারাকশন থেকে, নিজেদের ইন্টারেস্ট থেকে যদি সেই জিনিসটার প্রতি তাদের আগ্রহ আসে, সেই ক্ষেত্রে তারা মানে অটোমেটিক্যালি সেই জিনিসটাকে আরো বেশি নিজের মধ্যে ধারণ করবে এবং আরো বেশি করতে পারবে। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা। এটা আসলে সবচেয়ে বেশি ফল্ট হচ্ছে সোসাইটি, সবচেয়ে বেশি ফল্ট হচ্ছে যে পরিবেশে তাদেরকে বড় করা হচ্ছে। ইংলিশ মিডিয়াম হলেই আমি বাংলা পারি না, ইংলিশ মিডিয়াম হলে আমি বাংলা গান শুনি না, এটা তো আসলে কোনো নর্ম হতে পারে না। যে আমি যেই দেশে আছি, এই দেশের আসলে রুটসের আসলে আমাদের কি কি সাউন্ড আছে, আমাদের আসলে কি কি সুর আছে, এই যে জানা, এইটা আসলে কিন্তু অভিভাবকরাই শিখাবে, স্কুল শিখাবে, স্কুলের টিচাররা শিখাবে, তাই না? তো আমার কাছে মনে হয় তারা ল্যাক করছে বলেই বাচ্চাগুলো শিখছে না, বাচ্চাগুলো জানতে পারছে না এই বিষয়গুলো। কারণ আমরা তো জেনেছি, আমরা কিভাবে জেনেছি? হয়তো তখন এটা
হয়তো তখন এটার চর্চাটা আরো বেশি ছিল, তখন এটার চর্চাটা আরো বেশি হতো বাসায়, স্কুল, কলেজে। আমার স্পটিফাই ডেটা যেটা বলে যে রবীন্দ্রসঙ্গীতের একটা বড় চাহিদা আছে এখনো পর্যন্ত। রবীন্দ্রনাথকে নিয়ে যদি আলোচনা অনুষ্ঠান হয় তাহলে হয়তো বা আমি ব্যক্তিগতভাবে আগ্রহ বোধ করব না, কিন্তু রবীন্দ্রনাথের নাটককে যদি এই সময়ের সঙ্গে সমসাময়িক করে ওই চরিত্রগুলোকে একটু হয়তো ওই মোড়কে যদি পেশ করা যায় তাহলে আমার মনে হয় আমিও নিজে ব্যক্তিগতভাবে যে একটা নাটক দেখতে পছন্দ করবো আর কি। সাকিবের সাথে একমত বাংলা একাডেমির মহাপরিচালকও। না, আমাদের দায়িত্বশীলতা তো আসলে আমাদের একদম প্রথম দিকে হচ্ছে আমাদের ফ্যামিলি আমাদেরকে শেখায়, তারপরে আমরা যেখানে একদম প্রাতিষ্ঠানিকভাবে প্রাইমারি শিক্ষা পাচ্ছি সেখান থেকে শিখি, তারপরে হচ্ছে আমরা নিজেরা চাই নাকি চাই না সেখান থেকে আসে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে দায়বদ্ধতা অথবা দায়িত্বশীলতার ক্ষেত্রে আমাদেরকে যত ইকুইপড আমরা হব তত বেশি ইট উইল বি ইজিয়ার টু মেক শিওর যে আমরা রেসপন্সিবিলিটিগুলো পালন করতে পারছি। এই পৃষ্ঠপোষকতা পাওয়া যায় তাহলে আমার মনে হয় আর্টিস্টরাও অনেক কিছুই করতে পারে এবং আর্টিস্টদের দায়বদ্ধতার জায়গাটা আসলে সব থেকে বেশি। কারণ আমরা আর 5টা বাংলা গানের সঙ্গে যতটা কানেক্ট করতে পারি তার থেকে রবীন্দ্র নজরুল এমন কিছু লিখে গেছেন যে আমরা আরো বেশি কানেক্ট করতে পারবো, যেটা আমাদের আমাদের ভেতরকার অনুভূতিকে আরো ভালোভাবে কানেক্ট করতে পারে। যমুনায় বহিয়া চলেছে আগের মতো, কই সে আগের মানুষ কই, গঙ্গা সিন্ধু নর্মদা